যেমন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। যেখানে হাদিসে পাপের সিরিয়াল এসেছে তখনই এক নম্বরে এসেছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কিন্তু আল্লাহর সাথে শিরক করলে দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি, পরকালে জাহান্নাম। কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নেশাদার দ্রব্য এমন একটি পাপ, পরকাল তো জাহান্নাম আছে, দুনিয়াতেই তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালের তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এই ছেলেরাই, দরকার হলে বাম দিকের পর্দা খুলে দাও, বাচ্চারা হইচই করছে, ওদেরকে ঠেকাও। তোমরা যারা দায়িত্ব পালন করছো বাচ্চাদের হইচই বন্ধ করো, তোমরা ওখানে দাঁড়িয়ে পাহারা দাও। আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা, দুই একজন যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকতে পাবেন না। অনুরোধ করছি আপনাদেরকে আমি সামনে গিয়ে বসার জন্য। আমার অন্তরে আন্তরিক অনুরোধ, যদি বসা সম্ভব না হয় তাহলে কেটে পড়তে হবে। আর আমাকে খুব ভালোভাবে জানা আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি আপনাদের চিনা না জানা না থাকে তাহলে আবারও বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৩২ বছরে, দু একদিন নয়, ৩২ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৩২ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৩২ বছরে কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। ৩২ বছরে কোনোদিন সরকার নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। ৩২ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। ৩২ বছর আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন জোর দিয়ে চাপ দিয়ে আমাকে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর বেশি বলিনি। আপনার কাছে এসেছি কিছুক্ষণ কথা বলার জন্য। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। সে অপেক্ষায় আমি রয়েছি। আর আমি জানি না পরিচালনা কমিটির এটা নাকি তোমরা যারা এই ব্যবস্থা করেছে, লাইটিং ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, তোমরা এইসব কেন এই ফুল দিয়ে সাজিয়েছ? কোনো বিবাহ সাথে লেগেছে নাকি? এটিকে আমি কোনো বর এসেছি, নতুন বউ নাকি? বর এসেছেই নেই। জিন্দেগিতে আমার সামনে এটা কোনোদিন উপস্থিত করবে না। কোন সাহস তোমার? তুমি কি মনে করো? কোন হিসাবে তুমি এভাবে স্টেজ সাজাও আমার উপস্থিতিতে? ভুল হিসাব। ধর্মের ব্যাপারে তোমাকে সরিষা সমপরিমাণ দাম দিতে হবে, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রয়োজন মনে করি না। তোমাকে আবারও সতর্ক সাবধান করা হচ্ছে, ভবিষ্যতেও তুমি কোনোদিন এরকম দুঃসাহস করবে না। মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে ১ বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ৩ শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। তবে ২ শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর ১ শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। ৩ শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয় তবে ৩টি কারণে। ১,
আর নাফস বিন নাফসে কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে, আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে। এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কেসাস 2। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কেসাস। বাঁচার পথ আছে। 2, আত-তারিকুল লিদ-দ্বীন আই ইরতাদানিল ইসলাম মুরতাদ। কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু তখন বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোন পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই। জেনা মহাপাপ। এই ছেলে যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই, এই ছেলে পরিবেশ কন্ট্রোল করো, যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি, আমাকে কি দেখাতে চাচ্ছ? তুমি কি এমন বুঝো, তুমি কয় টাকার মালিক, কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি বাদাম খাবে, এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে 1 নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে 2 নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে 3 নম্বর পাপ নয়। 1 নম্বর পাপ হলো শিরক, 2 নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে 15 বছর 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে দলীয় দাপট।